বলা যেতে পারে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনকে এগিয়ে দিয়ে আমাদের উপর বনাঞ্চল এলাকায় যে আদিবাসীরা আছে তাদেরকে তাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে ওরা কেস করে। আর এই যে এসপি স্ট্যাটাস পাওয়ার জন্য যেসব জাতি এখন ছুটে বেড়াচ্ছে, এরাও তাদেরই লোক। এরা ভারত সরকারের লোক, এরা পশ্চিমবঙ্গ সরকারের লোক। এরা চাই আদিবাসীদের ভেতরে গিয়ে আদিবাসীদের যা অস্তিত্ব আছে, কৃষ্টি কালচার আছে, সেটাকে শেষ করার। এটাকে আমাদেরকে বুঝতে হবে। শুধু কি কুর্মীরা, এখানে কুমাররা, ঘাটওয়ালরা, ভূঁইয়ারা সবাই আদিবাসী চায়, আদিবাসী হতে চায়। ব্রাহ্মণরা আদিবাসী হতে চায়। একটাই কারণ, আপনারা দেখেছেন ঝাড়খণ্ডে যেসব এলাকায়, যেসব আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপশিল লাগু আছে, সেই সব এলাকায় পঞ্চম তপশিল যাতে লাগু না হয় কিংবা পঞ্চম তপশিলকে একেবারেই অকেজ করা হয়, কমজোর করা হয়, ওই এলাকায় বিভিন্নভাবে আদিবাসী মানুষকে ঢুকিয়ে দেয়। বিভিন্ন আদিবাসী মানুষকে আদিবাসীদের মাঝে ঢুকিয়ে দেয়, যেখানে আদিবাসীদের অস্তিত্ব যেন না থাকে। আমাদের আদিবাসীদের কৃষ্টি কালচারকে ধ্বংস করা এদের প্রধান লক্ষ্য। এরা অনেক গভীর জয়ের মাঠ। আমাদের আন্দোলনটা আমি মনে করি আমাদের অস্তিত্বটাকে বাঁচানোর জন্য, আমাদের কৃষ্টি কালচারকে বাঁচানোর জন্য একসঙ্গে একযোগে যদি আমরা লড়াই করতে না পারো, তাহলে আগামী দিনে এই কুর্মীরা, এই কুমাররা, এই বিভিন্ন জাতি আছে, সবাই আদিবাসী হতে চাইবে। এবং আমরা যা পরবর্তীকালে এখানে পঞ্চম ষষ্ঠ তপশিলের কথা ভাবছি, 2006 অধিকার আইনটাকে লাগু করার কথা ভাবছি, আদিবাসীদের অধিকার লাগু করার কথা ভাবছি, আদিবাসীদের অধিকারকে এস্টাবলিশ করার কথা ভাবছি, সেটা আর কোনোদিন হবে না। তাই সাবধান হোক। আজকের এই সবাই আমি ধন্যবাদ। তার জন্য আজ ধন্যবাদ নয়, সহানুভূতি নয়, আপনাদের জানাবো সংগ্রামী অভিনন্দন। আপনারা নিজেদের হাজারো সমস্যাকে পেছনে ফেলে দিয়ে যেভাবে নিজেদের জাতিসত্তাকে, নিজেদের অস্তিত্বকে, নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আজকে ডিএম অফিসের সামনে জড়ো হয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন। আমরা অবগত আছি যে বেশ কয়েকটা বছর ধরে একটা বিশেষ সম্প্রদায়, তারা অনৈতিকভাবে, সম্পূর্ণ অনৈতিকভাবে তারা কি চাইছে, এসটি তালিকার অন্তর্ভুক্ত হতে। কে দাবি করলো, কে হতে চাইলো, কে হতে চাইলো না, তাতে আমাদের মাথা ব্যথা নেই। বিদ্রোহকে বিকৃত করছে, কোন সম্প্রদায়ের কোন বিদ্রোহকে বিকৃত করছে। তাই রাজনৈতিক মত দ্বারা আদিবাসী সমাজের যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে ওনারা বিকৃত করছে। তাই আমরা সমস্ত আদিবাসী কিন্তু সেটা মেনে নেব না। কারণ ভারত স্বাধীনের প্রকালে আদিবাসী সমাজ যেভাবে আন্দোলন করেছে, যেভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা সমস্ত আদিবাসী সমাজ কিন্তু সেখানে শহীদ হয়েছেন। কোন একটা বিশেষ সম্প্রদায় তারা কিনা আদিবাসী হওয়ার জন্য এক ব্যাপক আন্দোলন শুরু করেছে, এবং এই আন্দোলনটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যার দ্বারা তারা রাজনৈতিক প্রভাব এবং প্রতিপত্তিকে খাটিয়ে তারা আদিবাসী হয়েও আজকে আদিবাসী তকমা পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারই একটা যোগ্য প্রতিবিধান এবং প্রতিবাদ স্বরূপ আজকে ধিক্কার জানাই। প্রশ্নটা তো উচিত যে যেটা সত্য সেটাই করা, সিআরই রিপোর্ট না মেনে সেটাকে লঙ্ঘন করে বা সংবিধানকে বিকৃত করে যে অন্যায় অত্যাচার চালাচ্ছে, সেটা কিন্তু ঠিক করছে না। আমি চাই যে আধিকারিকরা আছেন, যে প্রশাসন আপনারা আছেন, আপনারা চেয়ারে যে মর্যাদা দিন এবং যেটা সত্যি সেটাই করুন। কথা বা করে অন্যায় কাজ করা যাবে না, আর সেটা আমরা মেনে নেব না। সেই সম্বন্ধে আমি দু চারটি কথা বলবো। আমি পরিষ্কার করে কথা বলি যে এসটি তারাকেই বলবো যারা মা বাবাকে বৃদ্ধ বয়সে নিজের কাছে রেখে মা বাবাকে পালন করে, তারাই এসটি। যারা সত্যি কথা বলে তারাই এসটি। যারা ঝড় বাদলকে উপেক্ষা করে নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে, তারাই এসটি। যারা সত্যি কথা বলে
তারাই এসটি। যারা শান্তি শৃঙ্খলা ভাবে সম্পূর্ণভাবে অবস্থান করে তারাই হচ্ছে এসটি। যে অন্যের পথ দেখে, অন্যের লোভ দেখে নিজেকে কালিমালিপ্ত করে না, তারাই হচ্ছে এসটি। রঘুনাথ সিং ওনার নামে রঘুবর দাস যখন মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়খণ্ডের, তখন ওনার শহীদ মূর্তি স্থাপনের আয়োজন করেছিলেন মাহাতো সম্প্রদায়। তখন একটা কেস হয়, সেই কেসে ওনারা হেরে যান, মূর্তি স্থাপন করতে পারেন নাই। সেই রঘুনাথ সিংকে চুয়ার বিদ্রোহের নেতা ইনারা এমন একটা অভিনয় করে বলছেন সোশ্যাল মিডিয়ায়, সাহেব আদিবাসীদের আমাদের পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতিকে উপরে দিতে এটা করছেন। আজকে উনি না থেকে উনি ব্লক ইন্সপেকশনে বেরিয়েছেন, মুখ্যমন্ত্রী কোথায় এবং যারা আদিবাসী হচ্ছে তাদের প্ররোচনাতে উনি ডিএম অফিস থেকে পালিয়ে একজন এডিএম জেনারেল সাহেবকে দায়িত্ব দিয়ে আমাদের কথা ওনার মাধ্যমে আমাদের কথা শুনতে বলেছেন। গীতারাজ্য করছেন এই যে না, মাসিকে দিয়ে মায়ের স্নেহ ভালোবাসা, মাসিকে দিয়ে স্নেহ ভালোবাসা পাওয়া যায় নাকি? মায়ের ভালোবাসাটা মাসি। বন্ধুগণ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক ধৈর্য ধরে আমাদের নেতৃত্বের কথা শুনেছেন, তার জন্য আপনাদের সকলকে ফুলসায় জোহার অভিনন্দন জানাই। এবং আমরা এডিএম সাহেব কি বললেন সেটা আমাদের লক্ষ্মীনারায়ণ বাবু, আমাদের কল্যাণ সমিতির এক সক্রিয় সদস্য।